সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টার চাটগিয়া খবর। অনার লগে আছে আমি ফাতেমা। শুরুতেই জানাই দিই খবরের শিরোনাম। জামাত ইসলামের প্রভাব হারে এনে ইসলামী ব্যাংকারসকলৰ চৌৰিতুন বের করে দিবার প্রতিবাদত সংবাদ সম্মেলন গৈছি। বাইজিত ও হালিশহর টিজিরে আধুনিক ল্যান্ডফিল্ডৰ রূপান্তর করিব বলে জানাই সচিব মেয়র ডাক্তার শাহাদাত। ট্রেনতুন ফরিয়েনে নয়ন নামের এক যুবকের মৃত্যু। ঢাকা চট্টগ্রাম শহর মিরসরাইত ভয়াবহ অ্যাক্সিডেন্ট। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগত আয়োজিত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শক, এতক্ষণ দেখুন শিরোনাম, এবার বিস্তারিত খবর। জামাতে ইসলাম প্রভাব হারে এনে ৫,৫০০ ইসলামী ব্যাংকারসকলৰ চৌৰিতুন বের করে দিবার প্রতিবাদত বিক্ষোভ সমাবেশ গৈছে চট্টগ্রাম প্রেস ক্লাবত। বিস্তারিত সন জাহিদ হোসেন শ্রাবণের রিপোর্টত। প্রিয় ভাইরা, ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং সর্বশেষ ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার চট্টগ্রামের ছেলে মেয়েদেরকে ছাঁটাই করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। প্রিয় ভাইরা, যে দলটি এই অঘটনগুলো ঘটাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মনে করেছিলেন শেখ হাসিনা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, সেইটা মনে করে আপনাদের সমস্ত শেয়ার আপনারা বিক্রি করে ফেলেছিলেন। সেই শেয়ার গুলো ঢাকা দোহারের দরবেশ বাবু না কিনে চট্টগ্রামের সাইফুল আলম মাসুদ কিনেছিল। সেটি অপরাধের কথা নয়। চট্টগ্রামের একজন সন্তান আপনাদের শেয়ার গুলো কিনেছিল। এখন আপনারা ইসলামী ব্যাংকে এক কানা করির মালিকও নয়। এখন আপনারা যেটা করতেছেন, চট্টগ্রামের সাথে বিমাতা সুলভ আচরণ করতেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চট্টগ্রামের মানুষ মাদারীপুর বানিয়েছিল চট্টগ্রামকে, চট্টগ্রাম বন্দরকে মাদারীপুর বানিয়েছিল। আমরা তো মেনে নিয়েছিলাম আমাদের ছেলে মেয়েরা ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ ইউনিয়ন ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে ছাঁটাই করবেন। আমরা আঙ্গুল চুষবো, এটা কি করে ভাবলেন? গাই গরু যারা গাই গরু সেই গরু দুধ দিয়ে গরু লাতিও পালা। কিন্তু এখন সমগ্র বাংলাদেশত গত সরকারের আমলতে দিলাম এই মাদারীপুরের বিষয়ালের চট্টগ্রামবাসীর বুকুন দিয়ে তারা লাতি বেরকে। এখন এই চট্টগ্রামবাসীর ওলার নাম চট্টগ্রামের রাহিব, তারা দুইয়ের অন্যান্য জেলায় আহিব। আর চট্টগ্রামবাসী গাই গরু অন্যান্য অবস্থান করিম অনরাইন যদি ভুল আবার মাথার লন্দ হয় ভুল করিবেন। চট্টগ্রামবাসী যদি খেফি জেগে দেয় তাহলে অন্যরা রক্ষা নাই। এই চট্টগ্রাম বলতে বাংলাদেশের অর্থনীতির একটা চালিকা শক্তি। অন্যরা বারবার অনুরোধ করি বাংলাদেশ সরকারের প্রতি, বিশেষ করে আর প্রধান উপদেষ্টা এই চট্টগ্রামের সন্তান অনুর প্রতি আর চট্টগ্রামের সন্তান হিসাবে মাটি ও মানুষ হিসাবে অনুর প্রতি আবারও জোর আবেদন জানান। এই বিষয়ে অত্যন্ত অতি সত্বর সুদৃষ্টি দিবেন। এই চট্টগ্রামের হাজার হাজার ফ্যামিলির অনেক রিজিকিত্তর বঞ্চিত করিবেন। এই ফোনের পিছুতি, এই কর্মচারী সকলের পিছুতি, হাজার হাজার কর্মচারী সকলের পিছুতি তার হাজার হাজার পরিবার আছে, তার সন্তান আছে, তার মা বাবা আছে। এই মানুষগুলোর আপনারা রিজিকিত্ত বঞ্চিত করিবেন, এই আবেদন জানায় চট্টগ্রামের সন্তান হিসেবে। প্রতিবাদের উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামের হোক, চট্টগ্রামের বাইরে হোক, ইসলামী ব্যাংক হোক, অন্য ব্যাংকে হোক, কোনো একজন মানুষের উপরে যদি অত্যাচার করা হয়, কোনো মানুষকে যদি আঘাতপ্রাপ্ত করা হয়, একজন নাগরিক মানুষ হিসেবে আমাদের দায়িত্ব তার পক্ষে লড়াই করা। সুতরাং ইসলামী ব্যাংক যেটা করেছে, ৫,৫০০ চাকরিজীবীকে চাকরি থেকে চাকরিচ্যুত করতে চেয়েছে, এটা সম্পূর্ণ বৈষম্য ছাড়া আর কিছু নয়। আমরা চট্টগ্রাম অধিকার আন্দোলন এটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং এরা যদি এটা সুন্দর সিদ্ধান্তে পুনর্বহাল যদি করা না হয় তাহলে আমাদের আন্দোলন আরো কঠিন হবে। এত বছর ধরে যারা চাকরি করছে, ৭-৮ বছর, ওদেরকে হুট করে বলা হচ্ছে যে ওরা অযোগ্য। এত বছর ওরা সার্ভিস দিছে কেন? ওরা যদি অযোগ্য হয়, আর এই যে তাদেরকে মূল্যায়ন পরীক্ষায় বসানো, এটা অযৌক্তিক একটা বিষয়। এত বছর ধরে তারা কাজ করছে, ইসলাম ব্যাংকে সার্ভিস দিছে, তাদের যোগ্যতার আমার মনে হয় না কোনো অভাব আছে।
এটা জাস্ট ওদেরকে চাকরিচ্যুত করার একটা অজুহাত ছিল এবং ওদের উদ্দেশ্য আসলে সফল হয়েছে। তো আমি চাই এখানে যারা 5,500 সবাই চাকরিতে বহাল থাকুক, এটা হচ্ছে তাদের অধিকার। এটা মূলত কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা প্রথমে আমি বলে দিতে যাচ্ছি, এটা 5,600 জন অস্তিত্বের আন্দোলন। হ্যাঁ, এখন আমরা 5,600 জন, শুধু 5,600 জন না, তাদের উপর তাদের পরিবার আছে, পরিবারের সদস্য 6-7 জন, যেমন আমাদের ফ্যামিলির সদস্য হচ্ছে আমরা 9 জন। আমার বড় ভাই আছে ব্যাংকারে, এখন তার যদি চাকরি চলে যায়, আপনি জাস্ট আমাদেরটা চিন্তা করেন যে 9 জনের দিশেহারা হয়ে যাবে। ঠিক সেম ভাবে 5,600 জন যেমন আছে, তাদের অস্তিত্বের প্রশ্ন এটা। তো আমার কথা হচ্ছে, যেখানে 5-6 বছর চাকরি করার পর তারা বিশেষ দক্ষতা যাচাই বলে নিয়োগ পরীক্ষার এরকম যে একটা নাটক সাজিয়েছে, যেটা আসলে হাস্যকর। এখন কথা হচ্ছে, তারা যদি 6-7 বছর চাকরি করার পর তাদের অযোগ্য দাবি করে, এতদিন ব্যাংকগুলো কিভাবে চলেছে? হ্যাঁ, এখন এটা আমরা সবকিছুর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। শেখ হাসিনা গিয়ে দিল্লিতে অবস্থান হলিয়ে নিতে পেরেছে, আপনাদের অবস্থান বিশ্বের কোনো জায়গায় হবে না। আমাদের ভাই বোনদের অবিলম্বে যদি চাকরি ফিরিয়ে দেওয়া না হয়, চট্টগ্রামের প্রতি যে বৈষম্য আপনারা দেখিয়েছেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রাণ কেন্দ্র, চট্টগ্রামের বন্দর দিয়ে বাংলাদেশ চলে। আপনারা কি চিন্তা করেছেন? আমরা চুপ ছিলাম অনেকদিন। আমরা যদি মাদিনের পরি, চট্টগ্রামে ইসলামী ব্যাংকের কোন শাখা থাকতে পারবে না। চট্টগ্রামের মানুষ যদি ইসলামী ব্যাংকে চাকরি করার অধিকার না থাকে, নোয়াখালীর মানুষ যদি চাকরি করে, বঙ্গারা যদি চাকরি করে, আমরা কি বসে বসে আঙ্গুল শুষবো? আমরা রক্ত মাংসে গড়া মানুষ। আমরা দীর্ঘদিন কারাভোগ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, জেলে গিয়েছি, মামলা খেয়েছি। বিএনপির 60 লক্ষ নেতা কর্মীরা তাদের জীবনের বিনিময়ে তারা মামলা হামলার আসামি হয়ে, খুন হয়ে আজকের এই প্রেক্ষাপটে নিয়ে এসেছে। আপনারা গুপ্ত ছিলেন, যারা আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয়ে ব্যবসা করেছে, যারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে লুটপাট করে গিয়েছে, তারা আজকে চুক্তি দেখায়। অনুরোধ আছে, সরিষার দূষক হাসিনা দৌড়র এই সমস্ত চট্টগ্রাম বিরোধী উগ্র চক্র পুরো চট্টগ্রাম বিভাগে কাজ করি। আর যারা চট্টগ্রামের আসিলাম গ্রামীণ ব্যাংকত আর জীবন দিয়ে অনর সম্মান রক্ষা করি, অনর বিরুদ্ধে হনজান কি শক্তি দেখা প্রকাশ নয়। এই যে আরা চট্টগ্রামের যারা উত্তর জেলা এবং দক্ষিণ জেলার আর কমিটিত আছে, ইতারা ডাহা অনর পক্ষে হাত করি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানাই, বায়ুজিৎ ও হালিশহর টিজিরে ধাপে ধাপে আধুনিক ল্যান্ডফিল্ডত রূপান্তর করিব। দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি লিমিটেডৰ সহযোগিতায় হালিশহরের বর্জ্যতুন গ্যাস উৎপাদনের প্রক্রিয়া শুরু করিব। বিস্তারিত সন রিপোর্টার। Reduce. Number 2 is the reuse. Number 3 is the recycling. এই 3 প্রসেসে তারা কাজ করবে। প্রথমে আমাদের ময়লাগুলোকে তারা রিডিউস করবে, তারপর সেগুলোকে রিইউজ করবে। সেখান থেকে কিভাবে রিইউজ করা যায়, তারা হয়তোবা প্লাস্টিক পণ্যগুলোকে আলাদা করবে, যেগুলো নন প্লাস্টিক অথবা পেরিশেবল, যেগুলোতে গন্ধ বের হয়, সেগুলো একটা থাকবে, আরেকটাতে আমাদের গ্লাস ম্যাটেরিয়াল গুলো থাকবে। ময়লা মুক্ত চিটাগাং সিটি কর্পোরেশন হবে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বর্জ্য দিয়ে তৈরি করা হইব বায়োগ্যাস ও জৈব সার। পাশাপাশি বায়েজিদ ও হালিশহর ট্রেকিং গ্রাউন্ডে ধাপে ধাপে আধুনিক ল্যান্ডফিল্ডত রূপান্তর করা হইব বলে ঘোষণা দিয়ে চৌথিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তিনি হন, প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় চট্টগ্রামত। এই বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি যুক্ত করা ছাড়া বিকল্প নাই। পরিবেশ বান্ধব ব্যবস্থা গ্রহণ করি কার্বন নিঃসরণ কমাইব। অন্যদিকে বর্জ্যতুন বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের সুযোগ রই বলে জানাই তিনি। সোমবার বিকালে টাইগার পাস চৌসিক কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান B&F কোম্পানি লিমিটেড ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে ল্যান্ডফিল গ্যাস প্রজেক্টের চুক্তি স্বাক্ষরিত হয়। চৌসিকের পক্ষে মেয়র ডক্টর শাহাদাত এবং কোম্পানির পক্ষে পার্ক চং ওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। তিনি প্রথম ধাপে হালিশহরে দৈনিক 150 টন বর্জ্য প্রক্রিয়া করি গ্যাস উৎপাদনের কাজ শুরু করিব বলে জানাই। পরের ধাপে ধাপে এই সক্ষমতা 2000 টন উন্নতি করা হইব। একই সাথে আরএফি নগরত আধুনিক ল্যান্ডফিল্ড প্রকল্প চালুর পরিকল্পনা করিব বলে জানাই। অনুষ্ঠানত চৌসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইশতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ডক্টর SM সরোয়ার সহ কোরিয়ান প্রতিনিধি দলের সদস্য সকল উপস্থিত আছিল। CNTV সিরিজি চট্টগ্রাম।
তো দুটো ল্যান্ডফিলকে তারা ইকো ফ্রেন্ডলি করে দেবে এবং সেখান থেকে তাদের তিনটা মেকানিজমে তারা করবে 3R কল। ওয়ান ইজ দ্য রিডিউস, নাম্বার 2 ইজ দ্য রিইউজ, নাম্বার 3 ইজ দ্য রিসাইক্লিং। এই 3 প্রসেসে তারা কাজ করবে। প্রথমে আমাদের ময়লাগুলোকে তারা রিডিউস করবে, তারপর সেগুলোকে রিইউজ করবে। সেখান থেকে কিভাবে রিইউজ করা যায় তারা হয়তোবা প্লাস্টিক পণ্যগুলোকে আলাদা করবে, যেগুলো নন প্লাস্টিক অথবা পেরিশেবল, যেগুলোতে গন্ধ বের হয়, সেগুলো একটা থাকবে, আরেকটাতে আমাদের গ্লাস ম্যাটেরিয়াল গুলো থাকবে। তো এইভাবে পরে গিয়ে রিসাইক্লিং হয়তোবা সেখানে এনার্জি হতে পারে, বায়োগ্যাস হতে পারে, অর ইভেন সেখান থেকে ফার্টিলাইজার হতে পারে, যেটা ইকো ফ্রেন্ডলি সেটাই হবে। কারণ আমাদের এখানে প্রচুর পরিবেশ পক্ষ থেকে ছাড়পত্র নিতে হয় পরিবেশ থেকে। সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় এনার্জিটা তারা অ্যালাউ করে না, অনেক সময় তারা সেখানে বায়োগ্যাস অথবা ফার্টিলাইজারটাকে তারা এনকারেজ করে। সো আমরা যেটা মনে করছি যে আমাদের এখানে আমাদের আরো অনেক দেশের কোম্পানিগুলো আমাদের সাথে কাজ করতে চাই, বিশেষ করে ওয়েস্ট টু এনার্জি। তো সেখানে আমি কিছুদিন আগে বলেছিলাম ইউকে এর একটা প্রজেক্ট আমাদের অলরেডি মিনিস্ট্রিতে আছে, আমাদের কোরিয়ান প্রজেক্ট আছে, আমাদের ইভেন সিঙ্গাপুর, ইভেন নেদারল্যান্ড প্রজেক্ট গুলো আছে। তো আমরা চাই যে আমাদের যেটা বড় চ্যালেঞ্জ একটা শহরকে ক্লিন রাখার জন্য এবং একটা ওয়াটার লগিং প্রবলেমটা আরো বেশি সলভ করার জন্য, সেটার মূল চ্যালেঞ্জ হচ্ছে সম্পূর্ণ ময়লাগুলোকে আমাদেরকে কালেকশন করা। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পার ডে আমাদের 3100 টন ময়লা, তার মধ্যে 2200 টন ময়লা আমরা হয়তো পাচ্ছি, 800 থেকে 900 টন ময়লা আমরা আলটিমেটলি গিয়ে সেগুলো চলে যাচ্ছে নালা, খাল এবং নদীতে। এই জন্য কিন্তু আমরা, আপনারা দেখেছেন রিসেন্টলি একটা ডোর টু ডোর প্রকল্প আমরা দিয়েছিলাম। তো সেখানে বিভিন্ন ভাবে এটা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সমালোচনা আমরা দেখতে পাচ্ছিলাম। হয়তোবা কেউ বলছে এটা 70 টাকা কেন নিচ্ছে, কেউ বলছে এটা কেন তারা টাকা নিবে। তো এইসব জায়গায় আসলে আমি সাংবাদিক ভাইদেরকে এই জিনিসটা ব্রিফ করতে চেয়েছি অনেকবার, যে 70 টাকাটা আসলে ইনফ্যাক্ট আমাদের সিটি কর্পোরেশন যে 7% ট্যাক্সেস আমরা নিই, সেটা কিন্তু বাসা থেকে ময়লা আনার জন্য এই ট্যাক্সেসটা আমরা কখনো নিই না। এবং সারা ওয়ার্ল্ডের যে সিটি কর্পোরেশন, সারা ওয়ার্ল্ডের সিটি কর্পোরেশন বাসা থেকে ময়লা কালেকশন করার জন্য কোনো ট্যাক্সেস নেয় না। সেটা হচ্ছে শুধুমাত্র রাস্তা থেকে যে ময়লাটা আপনি ডাস্টবিন থেকে ময়লাটা নিয়ে গিয়ে আপনি ফাইনালি সেটা গার্বেজ স্টেশনে রাখবেন, সেটা এবং ডেইলি বেসিসে আপনি যে ময়লা ক্লিন করছেন, আপনি যে রাস্তা সংস্কার করছেন, রাস্তা নতুন করে আপনি বানাচ্ছেন, রাস্তাটা ইউজ করার জন্য জনগণকে আপনি দিচ্ছেন, পাশাপাশি আপনি যে লাইট পোস্টে লাইট লাগাচ্ছেন, আপনি ধরেন নতুন ল্যাম্প পোস্ট লাগাচ্ছেন। তো সব মিলিয়ে এই যে আপনি জনগণকে যে সুবিধাগুলো দিচ্ছেন, সেটার জন্য কিন্তু আপনি 7% ট্যাক্সেস আপনি নিচ্ছেন। বাট আমাদের মধ্যে একটা ভুল ধারণা হয়ে গেছে যে বাসা থেকে ময়লা আনার জন্য বোধহয় ট্যাক্সেস সিটি কর্পোরেশনকে দেওয়া হয়। আরিফিননগর এবং হালিশহরের যে প্রজেক্টটা আছে সিটি কর্পোরেশন, এটা সম্পূর্ণ ডাম্পিং স্টেশন, ল্যান্ডফিল নয়। এটাকে সম্পূর্ণ ল্যান্ডফিল, অত্যাধুনিক ল্যান্ডফিলে পরিণত করে ময়লার পরিমাণটাকে ডে বাই ডে কমিয়ে আনা। প্রথমে আমরা চেষ্টা করবো 150 টন, তারপর 300 টন, ডে বাই ডে এটা বৃদ্ধি পাবে। যখন এটা বৃদ্ধি পাবে, এটা বৃদ্ধি পাওয়ার পরে আমরা একটা পর্যায়ে গিয়ে সেটাকে কিভাবে মিথেন গ্যাসে রূপান্তরিত করা যায় এবং এটা থেকে ফার্টিলাইজেশন কিভাবে করা যায় এবং এটা থেকে কিভাবে সিটি কর্পোরেশন রেভিনিউ কালেকশন করতে পারে সে চেষ্টা করবো আমরা। এবং এই ক্ষেত্রে প্রথমত আমরা প্রাইভেট ইনভেস্টমেন্ট, পরবর্তীতে আমরা কোরিয়ান গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রজেক্টটাকে আরো এক্সপান্ড করব। অবশ্যই কোরিয়ান ডিএনএফ কোম্পানির সাথে হচ্ছে, সেটা আমরা সিস্টার কনসার্ন কোম্পানি, যেটা বাংলাদেশে আছে বর্তমান, আর নেট জিরো একটা আছে কোম্পানি যেটা কোরিয়াতে আছে। এই দুটো কোম্পানির সাথে ওদের এগ্রিমেন্ট হয়েছে সিটি কর্পোরেশনের সাথে। এই তো রেগুলার বেসিসে 70-80-100 টাকা করে ময়লা থেকে না জন্য চার্জ করা হচ্ছে। আমরা চেষ্টা করবো সেটার জন্য চার্জ না করা হয়, আমরা চার্জ ছাড়ার জন্য ফ্রিতে ডোর টু ডোর ময়লাটা কালেকশন করতে পারি। এটাও কিন্তু আমাদের একটা মূল টার্গেট, এবং চট্টগ্রামবাসী যেন সেখানে উপকৃত হয়, এটাই হচ্ছে আমাদের বেশি ইচ্ছা। এটা তো এখন দুইটা ল্যান্ডফিলে যাচ্ছে, একটা হচ্ছে হালিশহর, একটা হচ্ছে আরিফিননগর। আপনারা হয়তো যদি ল্যান্ডফিলে গিয়ে থাকেন দেখবেন যে ওখানে ময়লা ফেলানোর জায়গা নাই, পুরো জায়গাটা ভরে গেছে। তো আমাদের কাজ হচ্ছে রিডিউস,
রিসাইক্লিং এবং রিউজ। আমরা ময়লাকে রিডিউস করব, এটাকে রিইউজ করব এবং রিসাইক্লিং করব। তাহলে এটার সুবিধাভোগী কে হবে? চট্টগ্রাম সিটি কর্পোরেশন হবে। ওইখান থেকে একটা বাই প্রোডাক্ট তৈরি হবে, এটা রেভিনিউ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবে। এটা চট্টগ্রামের সিটি কর্পোরেশনের জনগণ সুবিধাটা ভোগ করবে। ময়লা মুক্ত চিটাগাং সিটি কর্পোরেশন হবে আমাদের এই প্রজেক্টের মাধ্যমে। It is completely একটা wrong conception. তো আমার মনে হয় এই জিনিসটা জনগণের বোঝা উচিত যে বাসা থেকে ময়লা আপনার বাসার বাইরে যে ডাস্টবিন আছে সেখান পর্যন্ত জনগণকে আনতে হবে, বাসার মালিককে অথবা বাসায় যে থাকে তাকে আনতে হবে। তো সেখানে গিয়ে আমাদের যে মূল জিনিস সেটা ডোর টু ডোর দেওয়ার কারণ হচ্ছে বাসা থেকে ময়লাটা কালেকশন করে আমাদের রাস্তার ধারে যে ডাস্টবিন আছে সেখানে আনার জন্য কিন্তু দেওয়া হয়েছে, যাতে করে ময়লাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম জানলা দিয়ে ফেলে দেওয়া হয়। জানলা দিয়ে ফেলে দিলে সেটা এখন নালাতে পড়ছে অথবা খালে পড়ছে। ম্যাক্সিমাম খালের পাশে যে বাড়িগুলো আছে সেখানে আপনারা দেখতে পাবেন যে ময়লাগুলো তারা কমপ্লিটলি থ্রো করে খালের মধ্যে। তো খালের মধ্যে থ্রো করার কারণে আলটিমেটলি গিয়ে সেখান থেকে জলাবদ্ধতা হচ্ছে এবং প্লাস্টিকের একটা স্তর পড়ে গেছে খালের মধ্যে এবং পরিশেষে কর্ণফুলী নদীতে, হালদা নদীতে। তো আমরা মনে করছি এসবের কারণে কিন্তু আমরা জনগণকে অ্যাওয়ার্ড করছি এবং যেটা 70 টাকা তাদেরকে আমি দেওয়ার জন্য বলেছি, সেটা শুধুমাত্র তারা বাসার থেকে ময়লাগুলো যে দিচ্ছে, যে লোকটা এগুলো ক্যারি করছে এবং সেজন্য তাকে কিছু ম্যান পাওয়ার অথবা গাড়ি কিনতে হচ্ছে, তো সেজন্য সেটা করছে। এবং এই 70 টাকা যদি সে না দেয় সব অবভিয়াসলি তাকে ক্যারি করতে হবে, সেটা বিদেশে ক্যারি করে পার্সোনালি, কারণ আমার বাড়ি আমি নিজে ক্যারি করলাম। কিন্তু বাংলাদেশে এই ধরনের মেন্টালিটি এখনো গড়ে ওঠেনি। আমরা চাই এই মেন্টালিটিও গড়ে উঠুক, তাহলে তো আর 70 টাকা দেওয়া লাগছে না। এবং সেখানে এই 70 টাকা সে দেশের জন্য দিচ্ছে, এই শহরটাকে ক্লিন করার জন্য দিচ্ছে। আলটিমেটলি গিয়ে যদি আমি এই টাকাটা না দিই, ময়লাগুলো যদি আমি ফেলে দিই, তাহলে আমি কি করছি? আমি নালাটা ভরাই দিচ্ছি। নালাটা ভরাই দিলে কি হচ্ছে? জলাবদ্ধতা হচ্ছে। জলাবদ্ধতা হলে পানিগুলো কোথায় আসছে? আবার আমার বাড়িতে আসছে। এবং এই জলাবদ্ধতা হলে আমার একটা রিক্সা নিতে গেলে আমার 200 টাকা দিতে হচ্ছে। মানে আলটিমেটলি এটার যদি আমি অ্যাডভান্স রিয়েকশন গুলো ধরি, তাহলে আমাকে 8 to 10 টাইমস আমাকে টাকাটা বেশি দিতে হচ্ছে। আজকে হয়তো দোকানে বলছে যে আমি কেন টাকা দিব, তো দোকানে যদি টাকাটা সে ফেলে দিয়ে নালার মধ্যে ময়লাটা নিয়ে গিয়ে সে হয়তো 50 টাকা দিতে হতে পারে তার মাসে 50 টাকা, ডেলি 2 টাকারও কম। সেখানে গিয়ে আপনি ধরেন ময়লাগুলো যখন নালাতে ফেলবে, যখন জলাবদ্ধতা হবে, জনগণ যখন পানির কারণে তার দোকানে 5 দিন আসতে পারবে না, তাহলে 5 দিনে তার যে ইনকামটা কমে গেল, এই কথাটা সে চিন্তা করছে না। মানে ওই জায়গায় আমি বলতে চাচ্ছি যে জনগণকে ফার্স্ট অফ অল এই ডোর টু ডোর যদি আমরা যদি সাকসেসফুলি এটা করতে পারতাম, তাহলে ওই 800 মেট্রিক টন যে ময়লা আমার কাছ থেকে চলে যাচ্ছে, যেটার কারণে গিয়ে আমার জলাবদ্ধতা হচ্ছে, শহর অপরিষ্কার হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, সব মিলিয়ে শহরটা একটা ক্লিন গ্রিন হেলদি পজিশন আসতে পারতো। তো এইগুলির কারণে আমরা ওনাদেরকে অ্যাকচুয়ালি তারা এখানে এসেছে, তারা আমার যে ল্যান্ডফিল গুলো আছে তার সেখানে ময়লাগুলোকে কমিয়ে দেবে, কারণ ডে বাই ডে আমাদের ময়লাগুলো বাড়ছে এবং আলটিমেটলি একটা স্টেজে গিয়ে তাদের যেহেতু এটা অবশ্যই এই ময়লাগুলো দরকার হবে এবং দরকার হওয়ার কারণে বাসায় তাদেরকে 3 টাইপের বিন তারা দিবে। চট্টগ্রামের পটিয়া ট্রেনতুন ফরিয়ে নেয় নয়ন নামের এক যুবকের মৃত্যু। সোমবার বিয়ানে খড়না স্টেশন সংলগ্ন মুর্দাবাদ এলাকাত কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনত এই দুর্ঘটনাকে ঘটটি। বিস্তারিত সন পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার রিপোর্টত। চট্টগ্রামত ট্রেনত হাড়া ফরিয়ারে নয়ন নামক এক যুবকর মর্মান্তিক মৃত্যু। খড়না ইউনিয়ন উপজেলার আব্দুল কাসেমর পুত্র নয়ন সোমবার সকাল 7টা বাজে হরনা রেল স্টেশনত অদূরে চন্দনাইশ কঞ্জনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকাতুন এই ঘটনা ঘটে। জানা যায় চট্টগ্রাম ছাড়ি কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস পটিয়ার হরনা স্টেশন পারৈলি চন্দনাইশ মুরাদাবাদ এলাকাত ট্রেনত হাড়া ফরি এই যুবকর মর্মান্তিক মৃত্যু ঘটে। খবর পাই জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে ছুটি যায় এবং মরদেহ উদ্ধার করে সুরলহার রিপোর্ট করে। চট্টগ্রাম জিআইপি থানার এসআই বিকাশ বড়ুয়া জানায় ট্রেনত হাঁটা পড়া যুবকর মরদেহ উদ্ধার করা হয়ে শরীর হারিয়ারে পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গিয়ে। পটিয়া রেল স্টেশনত মাস্টার মোহাম্মদ পাবেল বিষয় নিশ্চিত করে এবং পর্যটক এক্সপ্রেস হাঁটা পড়া ওই যুবকর ঘটনাস্থলত মৃত্যু ঘটে বলেই জানা যায়। পটিয়া ইমরান হোসেনের পাঠার তথ্যে ঘটনা জানা যায়। ঢাকা চট্টগ্রাম
মহাসড়ক মিরসরাই ভয়াবহ অ্যাক্সিডেন্ট। বিস্তারিত শুন রাফরান হৃদয়ের রিপোর্টার। আর দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ের মধ্যে আছি। এটা মিরসরাই পয়েন্টের মধ্যে একখান ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এটা দেখা যায় যে একখান মালবাহী ট্রাক, রডের ট্রাক খুব মারাত্মকভাবে জখম হয়ে, এবং এটা উপস্থিত যারা আছে তারা এই বিষয় গান আর একটা হত হইও বেয়া অনেক ঘটনা দেখুন না মানে। আচ্ছা দর্শক, এটা কিন্তু উপস্থিত আছে পুলিশ, মিরসরাই থানা পুলিশ। আসসালামু আলাইকুম ভাইয়া, এই ঘটনা কেন ঘটছিল? ঘটনাটা হচ্ছে আপনার ওই যে এই গাড়িটা ওভার স্পিড ছিল, সামনে আরেকটা গাড়ি ছিল, গাড়ি সে নিয়ন্ত্রণ করতে পারে না, সে গাড়ি অন্য গাড়ির পিছনে মেরা দিছে। মেরা দিলে পরবর্তী সে গাড়ির ভিতরে আটকে যায়, পায়ের মধ্যে সে হেল্পারে আহত হয়। আহত হইলে আমরা তাকে অন্য গাড়ি দিয়ে তাকে সহযোগিতায় গাড়িটা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই। বর্তমানে ওই গাড়িটা আটক আছে, সামনে যে গাড়িটা দাঁড়া ছিল এটা আটক আছে, আর এটাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে যাচ্ছি। দোষটা মূলত এই গাড়িটারই দোষ। এই গাড়িটার দোষ কেন, এই যে গাড়িটা এই বাম সাইড থেকে সে ডাইন সাইডে পিছনে গাড়ির পিছনে মারছে। হ্যাঁ, আহত এই গাড়ির হেল্পার আহত আছে, পায়ের মধ্যে ব্যথা হয়েছে, তাকে আমরা হাসপাতাল পাঠাইছি। ফায়ার সার্ভিস আসছিল, ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার করে আমরা তাকে হাসপাতাল পাঠাইছি। বর্তমানে এই অবস্থায় আছে। দর্শক, আর এটা দায়িত্বরত যিনি অফিসার আছেন ওনার লগে হতা হই, এবং এই ঘটনা আসলে এই যে গাড়িয়ান অ্যাক্সিডেন্ট করছি, এই গাড়িয়ানের যে ড্রাইভারের দোষ বলে জানা গিয়ে এড়ে উনি বাম সাইডের তুন ডাইন সাইডে রংভাবে আইসি, এবং এই রংভাবে আইবার কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্ট বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগে আয়োজিত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে। বিস্তারিত শুন রিপোর্ট। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগত আয়োজিত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে। এবছর এই দিবসের প্রতিপাদ্য বিষয় আছিল ছন্দে থাকুক আপনার হৃদয়ের স্পন্দন। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল আলহাজ শাহজাহান চৌধুরী। সমাবেশের আহ্বায়কের দায়িত্ব পালন করছে ডাক্তার বাবুর তালুকদার, এবং সভাপতিত্ব করছে চিফ কার্ডিওভাস্কুলার সার্জন ডাক্তার সারওয়ার কামাল। চিফ কোঅর্ডিনেটর ডাক্তার ইরফান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশত আরো উপস্থিত আছিল চিফ কার্ডিওলজিস্ট ডাক্তার আব্দুল মুত্তালিব, ডাক্তার আক্তার হোসেন, ডাক্তার কফিল উদ্দিন ও ডাক্তার সোহেল সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল RMO ডাক্তার শাফায়েতুল্লাহ, মেডিকেল ডাইরেক্টর ডাক্তার মুজিবুল হক, ডাক্তার কাউসার আলম এবং ডিরেক্টর ল্যাব অপারেশন MA হাশেম। এছাড়াও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সবৃন্দ অংশগ্রহণ করেছে। ভক্তাকুল হয়ে হৃদরোগ প্রতিরোধত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও সচেতন জীবনযাপন জরুরি। জনসচেতনতা বাড়াইলে এই ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাবার আহ্বান জানানো হইব। মেট্রোপলিটন হাসপাতাল সারা চট্টগ্রামের মধ্যে ওয়ার্ল্ড হার্ট ডে যে নেতৃত্ব দিয়ে আজ যে র্যালি করছে, এবং বিশাল এবং বিরাট এবং অত্যন্ত স্মরণীয় পদক্ষেপ। এবং এই পদক্ষেপের সবচেয়ে বেশি যেটা নার্সিং দুর্গে এবং আর জনাব ডাক্তার সারওয়ার কামাল সাহেব আই ইটানো আন্তরিকভাবে সিটেঙ্গলের পক্ষ কৃতজ্ঞতা জানাই। ইটা যে আজ সিটং আইরে আর এই ওয়ার্ল্ড হার্ট ডে এবং মেট্রোপলিটনত এই যে হার্ট সেন্টার চালু করছি, এবং ইটান টোটাল গ্রুপ যারা আছে তারা ব্যাকবোন আজ যে অক্লান্ত পরিশ্রম করে এত লারা চট্টগ্রামত এখন বর্তমানে প্রায় 2 কোটির মতো মানুষ, 2 কোটি 15 লক্ষর মতো মানুষ আর চট্টগ্রামত বসবাস করি। আর আজ মেট্রোপলিটন এই হার্ট দিবস উপলক্ষে মানুষ হলরে সচেতন করি বেলায় একখান বিশাল আজিয়া পদক্ষেপ গ্রহণ করছে, এবং সুদূর প্রসারী 2 কোটি 2.5 কোটি মানুষ হলর আছে ইয়ানো প্রচার করে। তাই আন্তরিকভাবে আজ আর র্যালি করছি। আর বিশেষ করে আর যে আজিয়া দাওয়াত দিয়ে আই এই হসপিটালত এই মেট্রোপলিটন হাসপাতাল এডেই আই অপারেশন করি আর অপারেশন করি দে আর সম্মানিত জনাব ডাক্তার সরওয়ার কামাল অত্যন্ত মানে সফলভাবে আর অস্ত্রোপচার করি হার্ট অপারেশন করি আই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর পরপরেই আর নেতৃবৃন্দ হলের মধ্যে প্রায় 10-12 জন, পাবলিকলি আরো অনেকেই ডেইলি আর মধ্যে প্রায় 3, 4, 5, 6 এইভাবে গড়িয়ে হার্ট এর চিকিৎসালয়, হার্ট অপারেশন গোলার, রিং বসার আরো অন্যান্য চিকিৎসকদের। তো আই মানে উত্তরোত্তর চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আই উন্নতি কামনা করি। আর বিশেষ করে এর পরিচালনায় যারা জড়িত আছে তারা বেগুন আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করি। আর চট্টগ্রামবাসীর কাছে অনুরোধ করিম, চট্টগ্রামবাসী আর আসলে শুধুমাত্র মেজবান
তারপরে শুধুমাত্র গরু জহরন তিন গড়িয়ে আরা যেভাবে পয়সা নষ্ট করি এইভাবে পয়সা নষ্ট নগরিয়ে আয় খালিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচিত ক্যাবিনেটরা রাতিয়াবাদ কাবি তারারও হইয়ে বা ইয়ল আর্মেজ জানতে জানো এখন তোমরা যে পুজুন খরচ করো ইন্ডিয়ারে হার্টর কিডনির তারপরে লিভারর চিকিৎসার লাই আরা মেট্রোপলিটন যেভাবে উদ্যোগ লইয়ে আরো বিভিন্ন গ্রাম পর্যায়ে সেভাবে যা করে উদ্যোগ লয় যেন নাই গত পরশু দিন একখান মেডিকেল ক্যাম্প গুলিকে কাঞ্চনা ইউনিয়ন ১,৫০০-এর উপরে মানুষ এর আয়ুর উপস্থিত হইয়ে বাইল আরা চিকিৎসা ইয়া রসুল্লাহ ইসলামের সুন্নত এবং রসুল্লাহ ইসলামের হাদিস দেখি অগুয়ার উগুরি সাইটে গেলে ৯০,০০০ ফেরেস্তায় দোয়া করে ইয়ান আজিয়া লই ফেলে হিয়ে আর ইউরোপিয়ান পশ্চিমা বিশ্ব আর আরা অনেক পিছিয়ে রই ব্যাকগুনের সামনের দিকে মেট্রোপলিটন সংযুক্ত তাইরে নিজের হার্টরে সুস্থ রাখিবার লাই এবং নিজের হার্টকে শক্তিশালী করা সুস্থ রাখা এগুলোর ব্যাপারে এইখান থেকে আর আমি জনাব সরওয়ার কামাল ভাইকে অনুরোধ করব আপনি বছরে কমপক্ষে 2টা সেমিনার বড় একটা হলে হার্টের উপরে 2টা বক্তা দিয়ে আপনি সেমিনার আয়োজন করেন গরিব মানুষেরা বুঝতে পারবে এরপরে মাদক আর ধূমপান থেকে আর মানুষ হলরে ভিতর আইবাল্লা বলি এই সমস্ত সেমিনার গিন এবং এই সমস্ত র্যালি এই সমস্ত প্রোগ্রামটা অত্যন্ত দরকার আছে আর আরিবা আসলে রাজকীয় ভাষা আর আরিবা প্রতিবেদকদের সবচেয়ে উল্লেখযোগ্য ভাষা জিবা মানুষ আয়ত্ত করে নিতে পারে সব ভাষা শিখতে পারে সিটঙ্গের ভাষা শিখতে পারে ওনারা বেকুন ধন্যবাদ জানেন আসসালাম আমার চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালত এমডি ডক্টর এ কে ফজলুল হক স্যার যখনই কোনো নতুন নতুন চিকিৎসা আপডেটেড কিছু আই তখনই মেট্রোপলিটন হসপিটালত যে সংযোজন হয় এবং ও সর্বোচ্চ চেষ্টা করে এবং চট্টগ্রামের মধ্যে অনেক ক্লিনিকের মধ্যে রিং হয় কিন্তু কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট পাশাপাশি রেডি না করে কিন্তু মেট্রোপলিটন হসপিটালত ফজলুল হক স্যার যে কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট এবং ক্যাথল্যাব ডিপার্টমেন্ট একসাথে একই ফ্লোরের মধ্যে সংযোজন করছে যে না কারণে রোগী অনেক সময় রিং বইতে যাই রে এনজিওগ্রাম করতে যাই রে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় অয়ের আটকে যায় রাপচার হইতে পারে তো এই ধরনের প্রবলেম যদি হয় সাথে সাথে ওপেন করে ফেলাম অনেক সময় এই জিনিসই নারাজ সেটা অনেক মানুষজন না জানে বা ডাক্তার হলেও না হয় যে এটা শুধু রিং বইতে পারে কিন্তু অ্যাক্সিডেন্ট হইলে যে পাশাপাশি সার্জারি করার বিরুদ্ধে এই ফেসিলিটি আরাত্ত নাই কিন্তু মেট্রোপলিটন হসপিটালত 24 আওয়ার্স ডাক্তার সোনার কামাল স্যারের নেতৃত্বে ইফিসিয়েন্ট টিম আছে কার্ডিয়াক অ্যানেস্থেটিক্স ডক্টর বাবর তালুকদার সহ একদম স্ট্রং গুড টিম আছে যে 24 আওয়ার চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের মধ্যে ওরা সার্ভিস দিয়ে থাকে সুপ্রিয় দর্শক শেষ করি প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট এনটিভির রাত 9টার চাট গিয়া খবর আরো বহু তথ্যবহুল খবর লই অনরার মাঝে চলে আসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন